হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজু ইসলাম। চলে আসলাম লোগো ডিজাইন মাস্টার ক্লাসের চতুর্থ পর্ব নিয়ে। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এরকম একটা লোগো ডিজাইন করতে পারেন। খুবই সুন্দর একটি লোগো, পুরোটাই আপনার একটা পলিগন শেপ দিয়ে করা হয়েছে। সো মনোযোগ সহকারে সবাই ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারাও এরকম একটা লোগো ডিজাইন করে নিতে পারবেন। আর যারা ইউডেমি থেকে ইংলিশে এই কোর্সটি করতে চাচ্ছেন তাদের জন্য ইউডেমির অরিজিনাল কোর্স লিঙ্ক হ্যাভ ইন ডিসক্রিপশন চেক করলে আপনারা ইউডেমির অরিজিনাল কোর্স লিঙ্কটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা চাইলে ইংরেজিতে ওই কোর্সটা করে নিতে পারেন। আর বাংলা শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকুন। তো এই ডিজাইনটি করার জন্য প্রথমে আমাদের একটা পলিগন শেপ নিয়ে নিতে হবে। পলিগন শেপ নিয়ে আমরা এইভাবে জাস্ট একটা পলিগন শেপ এঁকে নেব। সো শেপটা আঁকার পরে ছোট করে নেই। সো শেপটা আঁকার পরে আমাদের এটা রোটেট করতে হবে 2 টাইমস। সো আমরা শিফট প্রেস করে এখানে আনলে আমাদের রোটেটের একটা অপশন চলে আসবে। আমরা দুইবার এইভাবে রোটেট করে পলিগনটাকে এইভাবে ঘুরিয়ে নেব শিফট প্রেস করে। দেন আমরা কি করব, আমরা এটার ফিল কালারটা বাদ দিয়ে দেবো এবং স্ট্রোক কালারটা রাখবো। কালারটা হোয়াইট করে দেই। সো এরকম আমাদের প্রথমে একটা পলিগন শেপ নিয়ে নিতে হবে। এবার হচ্ছে আমাদের মেইন কাজ। সো এবার কি করতে হবে, এবার আমাদের পলিগনটা সিলেক্ট করে আমরা জাস্ট স্ট্রোকটা বাড়িয়ে দেব। স্ট্রোকটা করে ফেলি 80। ওকে, সো 80 পিক্সেল বা 80 পয়েন্ট আমরা স্ট্রোক নিয়ে নিলাম। চাইলে একটু বাড়াই নিতে পারি। ওকে, 85 নিলাম, 85 চলবে। দেন আমরা কি করব, এই পলিগনটাকে সিলেক্ট করব। স্ট্রোক থেকে আমাদের এটা ফিল কালার নিয়ে আসতে হবে, মানে একটা শেপে রূপান্তর করে ফেলতে হবে, যার কারণে আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিব। ওকে, সো এক্সপ্যান্ড করলে আমাদের এটা শেপে রূপান্তর হয়ে যাবে বা স্ট্রোক থেকে আমাদের ফিল কালার চলে আসবে। দেন শেপে রূপান্তর করার পরে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে পলিগনটা আছে, পলিগনের এইখানে এই যে অ্যাঙ্করটা এবং এই যে অ্যাঙ্করটা, এই দুইটা অ্যাঙ্কর আমাদের রুলার টেনে চিহ্নিত করে নিতে হবে। সো রুলার টানার জন্য আপনারা কন্ট্রোল আর প্রেস করতে পারেন। কন্ট্রোল আর প্রেস করলে আপনাদের সামনে এরকম রুলার চলে আসবে। দেন আমরা কি করব, রুলার টান দিয়ে এইভাবে এখানে আমরা চিহ্নিত করে নিব। দেন এইখান থেকে আবার এইখানে আমরা চিহ্নিত করে নিব। সো দুইটা আমাদের রুলার টানতে হবে, একটা হচ্ছে এইখানে এই অ্যাঙ্করে এবং আরেকটা হচ্ছে এই অ্যাঙ্করে। দেন আমরা কি করব, আমরা এই যে পলিগন শেপটা আছে এটা সিলেক্ট করে আমরা শিফট এবং অল্টার প্রেস করে উপরের দিকে টান দিব। উপরের দিকে টান দিব এবং অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যে উপরের দিকে যে পলিগনটা নিচ্ছি এটার সেন্টার যেন অবশ্যই আমাদের এই রুলারের উপরে হয়। তাহলে কি হবে, শিফটের জন্য আমরা স্ট্রেটলি এবং অল্টারের জন্য আমরা কপি করতেছি। সো শিফট অল্টার প্রেস করে আমরা স্ট্রেটলি উপরের দিকে একটা কপি নিব এবং কপিটা অবশ্যই হবে আমাদের এই যে রুলারের সেন্টার ওয়াইজ। সো আমাদের পলিগনের সেন্টারটা হবে রুলারের উপরে। সো আপনারা খেয়াল করলে দেখতে পাবেন এই যে পলিগনের যে সেন্টারটা আছে সেটা আছে আমাদের এই যে রুলারটা আছে এই রুলারের উপরে। দেন আবার আমরা এই উপরে পলিগন শেপটা সিলেক্ট করব এবং সেই শেপটা নিয়ে এসে আমরা এইভাবে টান দিব। টান দিয়ে এবার নিয়ে আসবো নিচের দিকে। সেম একইভাবে শিফট অল্টার প্রেস করে আমরা নিচের দিকে টান দিব। তাহলে আমাদের এখানে মাঝখানে আরেকটা পলিগন আমাদের কপি হয়ে যাবে এবং এইবার যে মাঝখানে আমরা পলিগনটা নিচ্ছি সেই পলিগনের সেন্টারটা হবে আমাদের এই যে দ্বিতীয় বা নিচের যে আমাদের রুলারটা আছে সেই রুলারের সেন্টার ওয়াইজ। তো আপনাদের সামনে তাহলে এরকম একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে। এবার আপনারা কি করবেন, এবার জাস্ট রুলার দুইটা আপনারা একসাথে সিলেক্ট করে আপনারা ডিলিট করে দিতে পারেন, তাহলে জাস্ট আমাদের শেপগুলো থাকবে। সো এবার আমরা 3টা পলিগন একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা পাথফাইন্ডারে চলে যাব। পাথফাইন্ডার থেকে করে দেব ডিভাইড করে আমরা আনগ্রুপ করে নিব। আনগ্রুপ করার পরে আমাদের সামনে এরকম ভাগ কিছু শেপে তৈরি হয়ে যাবে, শেপে রূপান্তর হয়ে যাবে শেপটা। সো এবার আমাদের এই যে শেপটা আছে এই শেপটা আমাদের নিয়ে আসতে হবে। এটা আনার জন্য আমরা উপরের এইটা ডিলিট করে দিতে পারি। এখান থেকে আমরা এই 3টা ডিলিট করে দিব এবং এইখান থেকে জাস্ট এই মাঝখানে এটা ডিলিট করে দিব। তাহলে আমাদের সামনে এরকম আবার একটা শেপ তৈরি হয়ে যাবে। সো এবার কাজের সুবিধার্থে আমরা এখান থেকে একটা কাজ করে নিতে পারি। এখানে যে শেপগুলো আছে দেখুন আপনারা, এগুলো কিন্তু ডিভাইড করা, এক একটা ভাগ করা। সো কাজের সুবিধার্থে আমরা এইগুলো ইউনিট করে নিতে পারি। সো এখান থেকে এইটা সো এই 5টা শেপ একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে ইউনিট করে নিব। তাহলে আমাদের এইখানের যে অপশনটা আছে সেটা তৈরি হয়ে যাবে এবং আমরা এইখান থেকে এই 2টা শেপ একসাথে সিলেক্ট করে আমরা ইউনিট করে নিব। তাহলে তৈরি হবে আমাদের এইটা। এবং আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই মাঝখানেরটা এবং এইখানে একটা শেপ আছে, এই দুইটা সিলেক্ট করে আমরা ইউনিট করে নিব। তাহলে তৈরি হবে আমাদের এইটা। দেন এখন আপনারা খেয়াল করুন, আমাদের এই পাশে কিন্তু আমাদের এই শেপটা নাই আছে, এখানে কিন্তু আমাদের শেপটা নাই। সো এর জন্য আমরা এখান থেকে মাঝখান থেকে এই যে মাঝখানে শেপটা আছে এটাই আবার মাঝখান থেকে আমরা ডিভাইড করে দিব। সো এর জন্য আপনারা লাইন সেগমেন্ট টুল নিতে পারেন। মাঝখান বরাবর একটা লাইন আঁকেন, লাইনটা আপনার স্ট্রোক কালার নিয়ে আসেন, তাহলে বুঝতে পারবেন। সো আমরা কি করলাম, স্ট্রোক কালার যে লাইনটা আঁকলাম সেটা সিলেক্ট করব এবং এই যে মাঝখানে আমাদের শেপটা আছে এটা সিলেক্ট করে আমরা করে দিব ডিভাইড করে আমরা আনগ্রুপ করে জাস্ট এটা আমরা ডিলিট করে দিব। এটা ডিলিট করলে আপনাদের সামনে বেসিক যে শেপটা আছে সেই শেপটা তৈরি হয়ে যাবে।
তো এবার কি করতে হবে, এবার আমাদের যে এই যে অ্যাঙ্করটা আছে বা এই কর্নারটা আমার নিয়ে আসতে হবে, এটা সোজাসুজি এইভাবে সোজা করে দিতে হবে। সো তার আগে আমরা আরেকটা কাজ করে নিব। আমরা যদি এটা এইভাবে সিলেক্ট করি তাহলে দেখতে পাবো এখানে এক্সট্রা কিছু অংশ আছে, এই অংশগুলো আমরা এইভাবে ডিলিট করে দিব, তা না হলে পরবর্তীতে আমাদের প্রবলেম হবে। এইটা ডিলিট এবং এটা ডিলিট, তাহলে আমাদের ওই অংশগুলো চলে যাবে এবং তিনটা জাস্ট শেপ থাকবে, মূল শেপ এই তিনটা। সেই তিনটা নিয়ে আমাদের কাজ। এবার আমরা কি করব, এবার জাস্ট আমরা লাইন সেগমেন্ট টুল নিতে পারি, এইখান থেকে এই বরাবর একটা লাইন আঁকবো। লাইনটার কালার অবশ্যই স্ট্রোক কালারটা ব্ল্যাক দিয়ে দিতে পারি। দেন এই যে আমরা লাইনটা এঁকেছি, লাইনটা নিয়ে যাব হচ্ছে আমাদের এইখানে যে কর্নারটা আছে নিচের যে আমাদের অ্যাঙ্করটা সেইখানে। সো আমরা এরকম একটা লাইন নিয়ে আসতে পারি। দেন আমরা কি করব, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে কর্নারটা আছে কর্নারটা সিলেক্ট করে আমরা এইভাবে নিয়ে আসবো, যাতে আমাদের অবশ্যই এই সাইডটা সোজা থাকে। দেন নিয়ে আসবো হচ্ছে আমরা এই যে লাইনটা আছে লাইনটার উপরে, তাহলে এরকম আমাদের এরকম এইখান থেকেও সোজা এবং এইখান থেকেও সোজা আমাদের শেপটা হয়ে যাবে। দেন আমরা সিলেকশন টুল দিয়ে আমরা এই লাইনটা আমরা ডিলিট করে দিই, তাহলে আপনাদের সামনে এরকম একটা শেপে তৈরি হয়ে যাবে, শেপে রূপান্তর হয়ে যাবে। দেন আমরা কি করব, আবার ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এই অ্যাঙ্করটা এবং এই অ্যাঙ্করটা সিলেক্ট করব, এই জাস্ট এই দুইটা অ্যাঙ্কর সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কিবোর্ডের অ্যারো কি প্রেস করে আমরা জাস্ট রাইটের দিকে এইভাবে নিয়ে আসবো। সো রাইটের দিকে এইভাবে নিয়ে আসতে পারি, এই তো এরকম করতে হবে। আমাদের এই যে নিচের যে কর্নারটা আছে বা নিচের অ্যাঙ্করটা আমাদের অবশ্যই এই যে শেপটা আছে, নিচের যে শেপ বা এই যে দাগটা, এই দাগের ভিতরে চলে আসতে হবে। দেন এরকম আমাদের শেপটা তৈরি হয়ে যাবে। এরকম হওয়ার পরে আমরা কি করব, আমাদের এইখান থেকে এই যে রাউন্ড এই অপশনটা আমাদের তৈরি করতে হবে। এটা করার জন্য আমরা চলে যাব হচ্ছে পেন টুলের ভেতরে অ্যাঙ্কর পয়েন্ট টুল নামে একটা টুল আছে, সেই টুলে অ্যাঙ্কর পয়েন্ট টুল সিলেক্ট করার পরে আমরা এই যে এইখানে যে অ্যাঙ্করটা আছে এই অ্যাঙ্করটা ধরে আমরা এইভাবে টান দিব। এইভাবে টান দিলে আমাদের শেপটা এরকম কার্ভ হয়ে যাবে বা বাঁকা হতে থাকবে। সো আমরা দেখে নিব, এখান থেকে একটু সোজা করার ট্রাই করব এবং এইভাবে টান দিব। টান দিলে আমাদের জাস্ট এরকম একটা শেপে রূপান্তর হবে। এবং পরে যে এখানে হ্যান্ডেলটা আছে, এই অ্যাঙ্কর পয়েন্ট টুল থাকা অবস্থায় এই হ্যান্ডেলের উপরে ক্লিক করব, তাহলে এটা এইভাবে হ্যান্ডেলটা রিমুভ হয়ে যাবে এবং এটা এইভাবে সোজা হয়ে যাবে। দেন আমরা আবার সেম কাজ করব, এই অ্যাঙ্কর থেকে এইখানে ক্লিক করে আমরা এইভাবে টান দিব। এইভাবে টান দিয়ে আমরা এটা করে দিব এইভাবে কার্ভ, এতটুকু দিতে পারি। সো এরকম করার পরে আবারও আমরা এইখানে যে হ্যান্ডেলটা আছে এই হ্যান্ডেলের উপরে ক্লিক করব, তাহলে এখান থেকে হ্যান্ডেলটা রিমুভ হয়ে এটা এভাবে সোজা হয়ে যাবে। দেন আবারও আমরা কি করব, এইখানে যে অ্যাঙ্করটা আছে সেম একই কাজ করব এইভাবে, এবার আমাদের সোজা হবে, আপনারা দেখুন। সো লাইনটা এইভাবে সোজা করার জন্য জাস্ট আমরা এইভাবে কার্ভ করে নিলাম। দেন আবার আমরা এইখানে হ্যান্ডেলটা আছে এটার উপরে ক্লিক করে দিব, তাহলে আমাদের এটা আবারও ওই হ্যান্ডেলটা রিমুভ হয়ে এটা আবার সোজা হয়ে যাবে। দেন একই কাজ করতে হবে আবারও এইখান থেকে। সো আপনারা খেয়াল করুন, প্রথমে করলাম এইখানে, দেন এইখানে, দেন এইখানে, দেন আবার আমরা করছি এইখানে। সো এইখানে করবো এবার এইভাবে। এইভাবে করার পরে আবারও আমরা এখানে হ্যান্ডেলটার উপরে ক্লিক করে দিব। আর দেখুন এখানে আমাদের এই অতিরিক্ত একটা অ্যাঙ্কর আছে, সো এই অ্যাঙ্করটা রিমুভ করার জন্য আমরা ডিলিট অ্যাঙ্কর পয়েন্টার টুলটা ইউজ করতে পারি। দেন জাস্ট আমরা এখানে অ্যাঙ্করের উপরে ক্লিক করে দিব, তাহলে আমাদের অ্যাঙ্করটা রিমুভ হয়ে যাবে। আপনারা দেখুন আমাদের যে ডিজাইনের যে শেপটা অলরেডি কিন্তু আমাদের সামনে চলে এসেছে। সো জাস্ট এবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্করগুলো জাস্ট একটু ধরে ধরে ঠিক করে দিতে পারি যদি প্রয়োজন হয় আর কি। সো এখান থেকে এটা ঠিক করে দিলাম, এখান থেকে আমরা চাইলে এটা এইভাবে একটু রাউন্ডটা কমাই দিতে পারি, এই তো এরকম হবে। দেন আমাদের কি করতে হবে, এখানে দেখুন এই যে ভাঁজটা, এই ভাঁজটা তৈরি করার জন্য আমরা নিব পেন টুল নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করব যে কোনো একটা জায়গায়, এখান থেকে মাঝখান থেকে এখানে ক্লিক করলাম। সাপোজ ক্লিক করে আমরা চলে যাব এই যে কর্নারের অ্যাঙ্করটা, এখানে ক্লিক করব। দেন এইখানে আমাদের যে এই শেপটা, এই শেপের তো একটা কর্নার আছে, অ্যাঙ্কর আছে, সেই অ্যাঙ্করের উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করে এইভাবে আমরা টান দিয়ে ঘুরিয়ে এনে এখানে মিলাই দিব। এখানে মিলাই দিলে আমাদের এইখানের যে অপশনটা এটাও তৈরি হয়ে যাবে। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করুন, আমাদের কিন্তু এইখানে শেপটা নাই, কিন্তু আমাদের এই ডিজাইনে আছে। সো আমাদের এই শেপটাও ডিলিট করে দিতে হবে। এই শেপটা ডিলিট করার জন্য আমরা কি করতে পারি, আমরা লাইন সেগমেন্ট টুল বা পেন টুল দিয়ে বেস্ট হবে। সো আমরা এখান থেকে শুরু করতে পারি, এই যে শেপটা আছে এটার বাইরে থেকে আমরা শুরু করব। এইখান থেকে জাস্ট আমরা অ্যাঙ্করের সাথে মিলিয়ে দিব। দেন আমরা বাইরে একটা ক্লিক করে আমরা এটা স্ট্রোকে নিয়ে যাই কালারটা। তাহলে আপনারা খেয়াল করুন আমাদের এই যে শেপটা আছে শেপের উপর থেকে আমাদের এরকম একটা লাইন তৈরি হয়ে যাবে। দেন আমরা এই যে স্ট্রোকটা নিয়েছি বা লাইনটা নিয়েছি এটা সিলেক্ট করব, প্লাস আমরা শেপটা সিলেক্ট করব, ডিভাইড করে আমরা আনগ্রুপ করে ফেলবো, এটা ডিলিট করে দিব। এবার হচ্ছে কালারের পালা। সো কালার দেওয়ার জন্য আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করে
আমরা আই পিকার দিয়ে আগে প্রথমে কালারটা সিলেক্ট করে নেই। আর অবশ্যই আমি ডিজাইনের রিসোর্সটা ভিডিও ডেসক্রিপশনে গুগল ড্রাইভ লিঙ্ক হিসেবে দিয়ে দিব। সো আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে ড্রাইভ থেকে আপনার ডিজাইনের রিসোর্সটা ডাউনলোড করে নিতে পারেন এবং পরবর্তীতে দেখে এবং কালারগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। সো এবার হচ্ছে আমাদের একটু অ্যাডজাস্টমেন্টের পালা। অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমরা এইটা এবং এইটা নিয়ে আসবো উপরে, এবং এইটার উপরে এইটা থাকবে। সো উপরে আনার জন্য আমরা অবশ্যই জানি শিফট এবং কন্ট্রোল, থার্ড ব্র্যাকেট ক্লোজ, উপরে চলে আসলো। এই তো। সো আমাদের ডিজাইন অলমোস্ট কমপ্লিট। এবার হচ্ছে আমরা গ্রেডিয়েন্টটা ঠিক করে দিব। গ্রেডিয়েন্ট ঠিক করার জন্য আমরা এটা সিলেক্ট করি, গ্রেডিয়েন্ট টুলটা নিব, এইভাবে জাস্ট টান দিয়ে আমরা গ্রেডিয়েন্টটা একটু ঠিক করে দিতে পারি, বা কালারটা হোয়াইট থেকে ডার্কের দিকে নিয়ে আসবে এইভাবে। দেন আমরা এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করে আবারও গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা এইভাবে করে দিতে পারি। দেন আমরা এটা সিলেক্ট করি, গ্রেডিয়েন্ট টুল নিব, আমরা এইভাবে করে দিব ভাবে। ওকে, এটা একটু কাজ করতে হবে। দেন হচ্ছে আমরা এটা নিব, এটা নিয়ে সেম একইভাবে দিতে হবে। আপনারা খেয়াল করুন আমাদের ডিজাইনটা কমপ্লিট। আমরা জাস্ট এটা একটু বড় করে নিই, তাহলে বুঝতে পারবেন। দেন আমরা কি করব, আমরা এখান থেকে জাস্ট লেখাটা এভাবে বসিয়ে দিতে পারি। তো এই হচ্ছে আমাদের ডিজাইন। আই হোপ আপনাদের ডিজাইনটা ভালো লেগেছে। ডিজাইনটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে পোস্ট করতে পারেন, বা ফেসবুক পেজে সরাসরি আমাকে মেসেজ করতে পারেন। আমি সবাইকে রিপ্লাই দিব। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং পরবর্তীতে আমার থেকে ডিজাইন রিলেটেড হোক বা ফ্রিল্যান্সিং রিলেটেড হোক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।